হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আইসোয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে দুদিন বাদে ব্লগটা আবার শুরু করলাম। দুদিন ব্লগ দিইনি, এত গরমে 5:40 এখন ব্লগটা স্টার্ট করলাম। একটু চা বসিয়ে এসে তারপর বাইরে আসলাম, পাখি ডাকছে নিম গাছটার থেকে। 5:40 আজকে ব্লগটা স্টার্ট করলাম। দুদিন এত গরমে না শরীরটাও খারাপ ছিল, ভালো ছিল না, অস্থির কাণ্ড। আগে চা বসিয়েছি তারপর বাইরে এসেছি, নাহলে তোমাদের আবার ভিতরে গিয়ে দেখাতে পারবো না তো। চলো, জ্বালায় ফুল ফোটেনি, যারা অব্দি গিয়েও কোনো লাভ হবে না। চলো, সঙ্গে থাকো। সকলকে ভেরি 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 গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, কালকে ক্যাশ অ্যান্ড ক্যারি গেছিলাম, আটা এনেছি, মুসুর ডাল, চিনি, তারপর ঘুগনির মটর, ওই যে লঙ্কার গুঁড়ো, এদিকে 2 প্যাকেট বারবন, হ্যাপি হ্যাপি, আর একটা পেস্ট। তো দৈনন্দিন লাগবেই আমার, তাই জন্যই নিয়ে আসলাম। আটা হচ্ছে 3 কেজি আছে, আর এটা চিনি, এটা ঘুগনির মটর, এটা মুসুর ডাল, এটা লঙ্কা, বারবন, হ্যাপি হ্যাপি, পেস্ট। এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে বাইরে কথা বলতে বলতে চাটাও ফুটে গেছে, ঠিক আছে? বাইরে কাক ডাকছে আবার, দেখেছি। আসলে ওদেরকে একটু আটা আটা ঠাটা দিই তো মাখা, তাই জন্যই ডাকছে। চাটাও সুন্দরভাবে ফুটে গেছে, এবার চাটা নামাবো। চাটা খেয়ে তারপর কাজে হাত দেবো। কি গরম গো, গরমে একেবারে অস্থির কাণ্ড বাবা। চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন বাদে ব্লগ দিয়ে বাবা গরমে আর টিকতে পারছি না। দেখ, আজকে জলখাবারে করছে আলু ঢেঁড়স ভাজা, একটু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে। এটা আমার এক বান্ধবী আমাকে বলেছে, বলে এরকম করে খেয়ে দেখ, ভালো লাগবে, তাই করছি। হ্যাঁ, নতুন কিছু ট্রাই তো করতে হবে, নাহলে জানবো কি করে। আর এই দেখো, আটাটা মাখা হয়ে গেছে, না গুটি পাকাইনি, গুটি পাকাবো। আর আজকে ডাল ভিজিয়ে রেখেছি, ভাঙা মুসুর ভিজিয়ে রেখেছি। আলু বড়া করে আলু দিয়ে ঝোল করব, জিরে বাটা, তারপরে আদা বাটা দিয়ে, নামানোর আগে ঘি গরম মশলা দেবো, দিয়ে আলু বড়ার ঝোল করব, মুসুর ডাল এটা। আর এটা এখন গুটি করে বেলি, ওটা ভাজা হতে হতে, নাহলে তো অনেক সময় লেগে যাবে না। ভাজাটাও প্রায় হয়ে এসছে। চলো, তোমরাও নিশ্চয়ই জলখাবারই করছো, সকালে তো আর করার কিছু থাকবে না। চলো, গ্যাসটা নিভিয়ে দিয়ে এখন আমি রুটিটা বেলে নিই রুটি করে। চলো, স্টে টিউন। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম। এবার রুটিটা বেলে রুটিটা সেঁকতে আরম্ভ করছি। রুটিটা কি সুন্দর ফুলছে, দেখেছো? কি সুন্দর ফুলছে দেখো রুটিটা। হ্যাঁ, এখানেই দেখো কটা রুটি বাকি আছে, আর আমার ক্যাসেরলে কটা ভাজা হয়ে গেছে, বুঝছো? এই দেখো। চলো চলো চলো, এটা দেখো কেমন ফুলছে। চলো, সঙ্গে থাকো। সকালবেলা খুব তাড়াহুড়ো, সকলে তাড়াহুড়ো। চল, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো, আলু ঢেঁড়স ভাজা, সাথে একটা লাল কাঁচা লঙ্কা ভেজেছি, নিয়ে নিয়েছি জলখাবার। তোমরাও জলখাবার খাও, তারপর ফিরছি। যেহেতু দেখাবো যে আলু দিয়ে বড়া ভেজে, আলু দিয়ে বড়া ভেজে না, মুসুর ডালের বড়াটা ভেজে আলু দিয়ে রান্না করবো আজকে। মানে রসা রসা করে রান্না করব, নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। চলো, এখন জলখাবারটা খেয়ে নিই। চলো, তোমরা খাও, তারপর ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশুয়াস রেড ভেলভেট। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে কি হবে, অবশ্য সকালে তোমার দেখিয়েছি। ডালটা যে মিক্সিতে বেটে নিয়েছি। এই দেখো, এই মিক্সি এখনো ধুইনি, ক্লোজ করে দেখাই। দেখো, মিক্সির গায়ে এখন লেগে আছে। জাস্ট বার করে পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, আর নুন হলুদ, স্বাদ অনুসারে মিষ্টি সব দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি। আর ওইটা হচ্ছে, ওইটা সকালে একটু আলু ঢেঁড়স ভাজা বেঁচেছিল, ওইটা পাশে রেখে দিয়েছি। এটা এটা হচ্ছে আলু দিয়ে করবো, বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে আলু দিয়ে বড়া দিয়ে রসা মতন করবো। চলো, সঙ্গে থাকো। এটা হচ্ছে দুপুরের রান্না। চলো,
এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম। এবার বড়াগুলো ফাইনালি ছেড়েছি। 4টে বড়া হয়ে গেছে, আর 2টো বড়া দিয়েছি। আরও ব্যাটার আছে। এ দেখো 4টে বড়া হয়ে গেছে, ক্লোজ করে দেখাচ্ছি। আর এই যে ব্যাটার আছে, আরও মনে হয় 3টে হয়ে যাবে। যা ব্যাটার আছে 3টে হবে, আর কড়াইতে 2টো আছে। বুঝছো? এই দেখো, বুঝেছে হচ্ছে। চলো বড়াটাকে উলট পালট করি, তারপর আবার বড়া ছাড়ি, আলু দিয়ে কষিয়ে করব, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থেকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো আলু মিশিয়ে দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি। পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, মিষ্টি, হলুদ সব দিয়েছি। তেল ছাড়বে, তারপরে যে গরম জল দেবো, বড়াটাকে অ্যাড করবো। বড়াটা নামাবার আগে দেবো, এখন না। চলো পুরো রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার ফিরে আসছি। চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো বড়াটা দিয়ে অ্যাড করে দিয়েছি, আর ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি। শুধু মানে গ্যাসটা নিবাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্যে, তোমরা দেখতে পাবে না। ঘিও দিয়েছি, গরম মশলাও দিয়েছি। গরম মশলা এখন তো আর বাড়িতে বাটা হয় না, ওই সানরাইজের শাহি গরম মশলা নিয়ে আসি, ওইটাই দিয়েছি। আর 1 চামচ ঘি দিয়েছি। ব্যাস, এবার তোমাদের দেখিয়ে এবার এই গ্যাসটা এবার কমিয়ে দেবো। ব্যাস, গ্যাসটা কমাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ওই জন্য ছিলাম যে না। চলো এবার বাটির মধ্যে ঢালি। এই দেখো ফ্রেন্ডস, ফাইনালি কড়ার থেকে বাটির মধ্যে ঢেলেছি বড়া, আলু। অবশ্য এত ঝোল থাকবে না, এত বড়া একটু পরেই টেনে নেবে, এটা একদম গা মাখা হয়ে যাবে, জানো তো। যতই তুমি বড়াতে ঝোল রাখো না কেন, ও টেনে ঠিক শুকিয়ে যাবে। আর কি করা যাবে, আমি তো এরকম নামালাম, তোমাদেরকে দেখাচ্ছি এরকম। যখন খেতে বলবো, খেতে খেতে আমার ব্যাস ও সব ঝোল টোল সব শুকিয়ে যাবে। ও বাইরে আবার হাওয়া ছেড়েছে, একটু হাওয়া দিচ্ছে জোরে জোরে। চলো কেমন লাগলো খেয়ে তারপর বলবো। চলো সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি। ওটা কিন্তু উচ্ছে ভাজা না, আলু আর ঢেঁড়স ভাজাটা নিয়ে নিয়েছি। একটু ভাত নিয়েছি, আর এই যে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল, দুটো একসাথে দেখো। এবার দেখো, দেখেছ? ক্লোজ করে দেখো। এটা একটু ক্লোজ করে দেখো। খেয়ে কেমন হয়েছে সেটা আমি না খেলে বলতে পারবো না, খেয়ে নিই তারপর বলছি। চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আরে এক্ষুনি সন্ধ্যার বাজার থেকে আসলাম। আলু ছিল না, তারপর শুধু তো কয়েকটা কাঁচা আম আছে, লঙ্কা টঙ্কা অনেক কিছু নিয়ে আসলাম। লঙ্কা, তারপর আলু, আর কি আনলাম, শসা, উচ্ছে, সরি ইভিনিংয়ের চা। সেই আগে চা বসিয়েছি বাবা, রান্নাটা যেন একটা চা চা করছিল। বড়া দিয়ে আলু দিয়ে তরকারিটা দারুণ হয়েছে। নামাবার আগে ঘি গরম মশলা দিলাম, দারুণ হয়েছে। এখন একেবারে 2 কেজি আলু আনলাম। কালকে বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা। আজকে দেখবে ক্যাশ অ্যান্ড ক্যারি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। ক্যাশ অ্যান্ড ক্যারি গেছিলাম, ওটা গেছিলাম কালকে, আজকে ওই জন্য দেখাতে পেরেছি। আজকে দেখিয়েছি, তোমরা আবার কালকে দেখবে। বাজারটাও কালকে দেখাবো। টুকটুক টুকটুক করে বাজার করলাম। কাঁচা লঙ্কা, টমেটো, উচ্ছে, শসা, আলু। দুদিন এত গরম ছিল যে ঠিক টাইমে ব্লগ দিতে পারিনি, এত মানে দাবদাহ চলছিল। তবু আজকে একটু ঠিক আছে বাবা। উচ্ছে ছিল না, আজকে কিছু উচ্ছে ভাজতেও পারিনি, সেদ্ধও দিতে পারিনি, কিছুই না। শুধু আলু দিয়ে ডাল দিয়ে, ওই ডালের বড়া করেছি, আলু দিয়ে যেটা তরকারি করেছি। উচ্ছে থাকলে একটু উচ্ছে ভাজতাম, না একটু সেদ্ধ দিতাম, ওই জন্য একটু উচ্ছে নিয়ে আসলাম। এখন তো উচ্ছে আর মানে তেতো আর টক, আর তো কিছু খাওয়ার মধ্যে থাকবে না বাবা। কিছু নিয়ে আসলাম। কাঁচা লঙ্কা ছিল না একদম,
কাঁচা লঙ্কা ছিল, কেমন ছিল বলো তো, শুকিয়ে গেছে। ওগুলোকে জলে ধুয়ে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখতাম, আবার দেখতাম একটু তরতাজা হয়েছে, তরকারির মধ্যে দিয়ে দিতাম। তো এখন আবার একদম সেই যখন গেলামই নিয়েই আসলাম। বড়াগুলো একেবারে কটা যেন বড়াগুলো, ও হ্যাঁ, 11খানা বড়া হয়েছে, 11টা হয়েছে বড়া। বেশি বড় বড় তো করি না, এরকম ডালের বড়ির থেকে আর একটু বড়। পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, তারপর স্বাদ অনুসারে নুন, হলুদ, তারপরে একটু মিষ্টি সব দিয়ে ভালোই হয়েছে বেশ বড়াটা। আমি একটা ভাজার পরে আবার একটা খেয়ে দেখলাম, না না বেশ ভালোই লাগছে। সপ্তাহ এই সেদিন পড়লো সোমবার, দেখতে দেখতে আজকে বৃহস্পতিবার হয়ে গেল, কালকে আবার শুক্রবার। তারপরে হুড়হুড়িয়ে চলে যাচ্ছে। আবার সি ইউ সুন, দেখা হচ্ছে। আজকেও কটাকে দিলাম, 5:42 দিয়েছি মনে হয়। ঘুম ভেঙে যায় তো গরমে, আর ভালো ভালো ইচ্ছা করে না। যত তাড়াতাড়ি কাজ করা যায় ততই ভালো, রোদ্দুর ওঠার আগে। গুড নাইট। চাটা খাই বসে, কতটা আছে দেখবো চা, খাই একটু বসে, তারপর আবার একটু বাজার টাজারগুলো গুছাবো, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে 2বার আলু এনেছিলাম 1.5 কেজি করে, আজকে একদম 2 কেজি এনেছি। বাবা, চলো সি ইউ সুন, দেখা হচ্ছে। গুড নাইট, সকলে খুব ভালো থেকো। চলো, আমাকে ফেসবুকেও ফলো করো, আমি ফেসবুকেও আছি।